হুজুর, হিন্দু বন্ধু আছে, তাদের সাথে একই দস্তরখানায় বসে ইফতার করা যাবে কি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি দিয়ে ইফতার করতেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরিতে কি কি খেতেন? যে হুজুর, বাসায় যদি তারাবির নামাজ জামাতে পড়ি তাহলে কিভাবে বাসায় তারাবির নামাজের জামাতটা আমরা করব? আল মাহমুদ ভাই উনি প্রশ্ন করেছেন, হুজুর, হিন্দু বন্ধু আছে, তাদের সাথে একই দস্তরখানায় বসে ইফতার করা যাবে কি না? ইসলাম এখানে কি বলছে? ইসলাম বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা ইসলাম গ্রহণ করেন নাই তাদের ঘরে গিয়েও তিনি দাওয়াত খেয়েছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিয়েও বসে একই সাথে খাবার খেয়েছেন। কিন্তু ইফতারের বিষয়টা হলো একটু আলাদা। কোনো মুফাসসির বলছেন যে ইফতার হলো একটা ইবাদত। এই ইবাদতের ভিতরে আমি একজন বিধর্মী অর্থাৎ অন্য ধর্মীয় মানুষকে কিভাবে নিয়ে আসি। কিন্তু কোনো শায়েখ বলছেন ইফতারটা হলো একটা নাস্তার একটা বিষয়। আমরা নাস্তা করলাম অর্থাৎ কিছু খাবার খেয়ে আমরা রোজাটা ভেঙে দিলাম, এটাই মুফাসসিরিনে কেরাম বলছেন। তো এখান থেকে আমরা অধিকাংশ মুফাসসিরে কেরামদের জবাব থেকে পাই, আপনার দস্তরখানায় যদি কোনো হিন্দু বন্ধু এসে বসে যায়, আপনার হিন্দু অথবা অন্য কোনো ধর্মীয় বন্ধুদেরকে নিয়ে আপনি ইফতার করতে পারবেন, এটাতে কোনো অসুবিধা নাই। বরং আপনি তাদেরকে আরও উৎসাহিত করতে পারেন। আপনার প্রতিনিয়ত যদি ইফতারের আইটেম থাকে একটা, দুইটা, তিনটা, চারটা, যেই দিন আপনার অন্য ধর্মের বন্ধুরা আপনাকে যদি বলে যে আমি আপনার সাথে আজকে আপনাদের রমজানের রোজার যে ইফতারের সময় ওখানে আমি উপস্থিত হব এবং আপনার সাথে ইফতার করবো, সেই দিন কিন্তু আপনি তার জন্য আরও কিছু আইটেম বাড়িয়ে নিতে পারেন। মানে আপনি তাকে আইটেম বাড়িয়ে নিয়ে তাকে উৎসাহিত করতে পারেন যে দেখেন আসলে আমরা এই ইফতারটা কত সুন্দরভাবে আয়োজন করি, কত সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম না হওয়া পর্যন্ত আমরা ইফতারটা কিন্তু মুখে নিই না। এগুলো কিন্তু তাকে ইসলামের প্রতি একটা উৎসাহিত করার একটা পয়েন্ট। ইসলাম এবং মুফাসসিরিনে কেরাম বলছেন হ্যাঁ, আপনি হিন্দু বন্ধু অথবা যে কোনো বন্ধু বান্ধব নিয়ে আপনি অন্য কোনো ধর্মীয় বন্ধু বান্ধব নিয়ে ইফতার করতে পারেন, এটাতে কোনো অসুবিধা নাই। এটা তাকে আরো উৎসাহিত দেওয়া হবে। বরং আপনার ইফতারে যদি হিন্দু বন্ধু অথবা অন্যান্য কোনো বন্ধু বিধর্মী তারা থাকে, তাদের জন্য আপনি ইফতারের আইটেমটা আরো বাড়িয়ে নিয়ে তাদের সাথে ইফতারি করতে পারেন, এটাতে কোনো অসুবিধা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের এই রমাদান মাসে রোজাগুলো কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আরিফ ভাই প্রশ্ন করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি দিয়ে ইফতার করতেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরিতে কি কি খেতেন? সুবহে সাদেকের সময় তিনি সেহরিতে কি কি খেতেন? খুব চমৎকার একটি প্রশ্ন। সুনানে আবু দাউদে এসেছে 2349 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে তিনটা জিনিস দিয়ে উনি ইফতার করতেন। সুনানে আবু দাউদে এসেছে প্রথম নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাঁচা খেজুর হাতে নিতেন এবং কাঁচা খেজুর দিয়ে তিনি ইফতার করতেন। কাঁচা খেজুরের যদি ব্যবস্থা না থাকতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুকনা খেজুর হাতে নিতেন, শুকনা খেজুর নিয়ে তিনি ইফতার করতেন। শুকনা খেজুরের যদি কোনো ব্যবস্থা না থাকতো ঘরে তাহলে রাসূল পানি দিয়ে ইফতার করতেন। তাহলে প্রথমত আমরা জানলাম এক নম্বরে কাঁচা খেজুর হাতে নিতেন। যদি কাঁচা খেজুরের ব্যবস্থা না থাকতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকনা খেজুর নিতেন। শুকনা খেজুরেরও যদি ব্যবস্থা না থাকতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পানি দিয়ে ইফতার করতেন। তাহলে তিনটা জিনিস রাসূল ব্যবহার করতেন ইফতারের জন্য। এক হলো কাঁচা খেজুর, দ্বিতীয় নম্বর শুকনা খেজুর, তৃতীয় নম্বর পানি। প্রথমে কাঁচা খেজুর নিতেন, দ্বিতীয় নম্বর শুকনা খেজুর। যদি কাঁচা খেজুর না থাকতো, শুকনা খেজুরও যদি না থাকে তখন তিনি পানি দিয়ে ইফতার করতেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরিতে তিনি বলেছেন তোমরা খেজুর খাও। সেহরিতে অন্তত একটা হলো খেজুর খাও, দুইটা খেজুর খাও, কেননা মুমিন বান্দারা তোমরা খেজুর খাও, খেজুরে আছে অত্যন্ত শক্তি। এবং আরেকটা হাদিসে এসেছে মুসনাদে আহমদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বলেছেন তোমরা সেহরিতে এক ঢোক পানি হলেও তোমরা খাও, কেননা সেহরিতে আছে অসংখ্য বরকত। তো সেহরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু খেজুর খেতে বলেছেন সেখানে আমরা কিন্তু খেজুর খেতে পারি। রাসূল নিজেও খেজুর খেয়েছেন। সেহরিতে যদি কোনো ব্যবস্থা না থাকে তাহলে এক ঢোক পানি হলেও তিনি খেতে বলেছেন। তিনি এগুলো দিয়ে সেহরি করতেন। আর ইফতারটা ঠিক তো আমরা জানলাম, ইফতারে রাসূল শুকনা খেজুর খেতেন, কাঁচা খেজুর খেতেন, কাঁচা খেজুর না থাকলে শুকনা খেজুর খেতেন, শুকনা খেজুর না থাকলে তিনি পানি খেতেন। আমাদের প্রশ্ন হলো যদি আমাদের এই তিনটাই না থাকে তাহলে আমরা কি দিয়ে ইফতার করব? তাহলে আপনার ঘরে যে খাদ্যটা আছে সেই খাবারটা দিয়ে আপনি ইফতার করলে আপনার ইফতার হয়ে যাবে। হয়তো সুন্নাহ আদায় হবে না কিন্তু ইফতার হয়ে যাবে। কিন্তু আপনি যদি মরুভূমিতে থাকেন, আপনার কাছে পানিও নাই, আপনার কাছে খেজুরও নাই,
আপনার কাছে কোনো ধরনের খাবারই নেই, তাহলে আপনি সেখানে মরুভূমিতে আপনি কিভাবে ইফতার করবেন? সেখানে মরুভূমিতে আপনাকে খাবারের কোনো যদি ব্যবস্থা না থাকে, আপনি শুধু নিয়ত করে ফেলবেন যে আল্লাহ আমি এই মুহূর্ত থেকে রোজাটা ভেঙে দিলাম, এটাই আপনার ইফতার হয়ে যাবে। তাহলে নিয়ত করলেও রোজা ভেঙে যায় যে আমি এখন থেকে আমি রোজাটা ভেঙে দিলাম, আল্লাহ আমার রোজাকে তুমি কবুল করো, এখন থেকে রোজাটা ভেঙে দিলাম, তাহলে ইফতার ছাড়াই আপনার রোজাটা ভেঙে গেল। এটা হলো মরুভূমিতে কোনো খাবারের ব্যবস্থা না থাকলে। তো ইসলাম আমাদের জন্য সহজ রাস্তা দেখিয়ে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকটা রমাদানের সিয়ামকে আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহুম্মা আমিন। এমনি সোহাগ ভাই উনি আমাদেরকে প্রশ্ন করে পাঠিয়েছেন যে হুজুর, বাসায় যদি তারাবির নামাজ জামাতে পড়ি তাহলে কিভাবে বাসায় তারাবির নামাজের জামাতটা আমরা করব? তিনি লিখেছেন, আমার স্ত্রী আছে এবং আমার মা আছে এবং আমার 3টি সন্তান আছে, একটি মেয়ে এবং 2টি ছেলে এবং আমার বাবা আছে। যদি আমরা যে কোনো কারণে তারাবির নামাজটা মসজিদে না পড়তে যাওয়ায় আমরা যদি ঘরে তারাবির নামাজটা পড়ি, সেক্ষেত্রে আমরা তারাবির নামাজটা কিভাবে বাসায় পড়ব? ইসলাম আপনাকে বলছে তারাবির নামাজ আপনি ঘরের ভিতরে যদি জামাতে আদায় করতে চান, তাহলে আপনি ইমামের দায়িত্ব নিয়ে আপনি ইমামের জায়গায় দাঁড়িয়ে যাবেন। আপনার ঠিক বরাবর পিছনে আপনার বাবা এবং আপনার ছেলে যে সন্তানগুলো আছে এই সন্তানগুলোকে দাঁড় করিয়ে দিবেন। আপনার ছেলে এবং আপনার বাবা মুসল্লি অর্থাৎ আপনার পিছনে যারা দাঁড়াবে, ঠিক ওনাদের পিছন বরাবর যে মহিলারা আছে ঘরের ভিতরে, আপনার মেয়ে, আপনার স্ত্রী এবং আপনার মা এবং আরও যদি শত শত মহিলা থাকে, শত শত মহিলারা পিছনে দাঁড়িয়ে যাবে। কিন্তু পুরুষদের সামনে মহিলারা কখনো দাঁড়াতে পারবে না, ইসলাম এটাকে সাপোর্ট করে না। এই জন্য আপনি সর্বপ্রথম ইমামের দায়িত্বে আপনি সামনে দাঁড়াবেন, আপনার পিছনে দাঁড়াবেন আপনার ছেলে, আপনার বাবা, আপনার সন্তান যারা আছে তারা দাঁড়াবে, যত পুরুষ আছে তারা দাঁড়াবে, এবং তার পিছনে যদি মহিলারা থাকে, আপনার মেয়ে হোক, আপনার আরও আত্মীয় স্বজন যদি কোনো মহিলা থাকে, তারা দাঁড়িয়ে যাবে তাদের পিছনে। তো আসলে বুঝতে পেরেছেন যে ইসলাম আপনাকে কিভাবে ঘরে তারাবির সালাত জামাতে আদায় করার সুযোগ করে দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে তারাবিহ আদায় করা তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমাতুল্লাহ ভাই প্রশ্ন করেছেন যে হুজুর, আমরা প্রত্যেকেই গোশত বলি, গরুর গোশত, ছাগলের গোশত, মহিষের গোশত, তুম্বার গোশত, গোশতটা ব্যবহার করি, কিন্তু গোশতকে মাংস বলা যাবে কিনা? খুব চমৎকার একটা প্রশ্ন করেছেন। গোশতকে মাংস বলা যাবে কিনা? গোশত আমরা সবাই বলে থাকি, গোশতটা আমরা সব ধরনের সব ধর্মীয় মানুষগুলো আমরা গোশত বলে থাকি, কিন্তু মাংস আমরা যারা মুসলমানেরা বলি, কিন্তু আমাদের মুসলমানদেরকে অনেকেই এটা একটা কালচার দেখায়, এটা ইঙ্গিত করে যে মা থেকে শব্দটা আসে, যে মা থেকে মাংস, এই জন্য মাংস বলা যাবে না। এটা মূলত মুসলমানদের কোনো কোরআন এবং হাদিসে লিখিত নাই। মুসলমান সবসময় তো কোরআন এবং হাদিসে অনুযায়ী চলাফেরা করে, কোরআনে যা বলে হাদিসে যা বলে মুসলমান সেটাই মানে। কোরআন যেটা নিষেধ করছে সেটা নিষেধ, কোরআন যেটা হুকুম দিচ্ছে হ্যাঁ সেটাই। তো এটা হলো হিন্দু ভাইদের ভিতরে কিছু কালচার আছে, তারা কখনো মাংস বলে না, কারণ গরুকে তারা মা বলে, যে যার জন্য মা থেকে মাংস আসে শব্দটা, এই জন্য তারা মাংস কখনোই বলতে চায় না, তারা গোশত ব্যবহার করে। এখন আমাদের মুসলমানদের ভিতরেও কেউ যদি মাংস বলে তখন তাকে বাধা দিয়ে বলে না না মাংস বলা যাবে না, এটাকে গোশত বলতে হবে। বিষয়টা একেবারেই নিন্দনীয়। কখনো গোশতও বলতে পারবেন, কখনো মাংসও বলতে পারবেন, কোনো অসুবিধা নেই। ইসলাম আপনাকে দুইটাই সাপোর্ট দিচ্ছে। মাংস হিন্দুদের ভিতর থেকে তারা একটা কালচার তৈরি করে যে মা থেকে, কারণ তারা গরুকে মা বলে, এই জন্য মা থেকে সেখানে মাংস ব্যবহারটা করা হয়, এই জন্য তাদের কাছে খুব কষ্ট বা ব্যথা আসে তাদের কলিজায়, এই জন্য তারা গোশতকে গোশত বলে। বাট আমরা যদি সেটাকে মাংস বলি তখন তারা এটাকে ইঙ্গিত করে বলে যে আপনারা মাংস কেন বলেন, আপনারা গোশত বললে তো ভালো হয়। তো এটা হিন্দু ভাইদের একটা কালচার, এটা মুসলমানদের কখনো বিষয় আসে না। তা আপনি গোশতকে গোশতও বলতে পারবেন, গোশতকে মাংস বলতে পারবেন, এটাতে কোনো অসুবিধা নেই।